10টা মিনিট টাইম দিচ্ছি, এর ভিতরে যদি তুমি আমাকে টাকা ম্যানেজ করে দিতে পারো তো দিলা। আসতে আমার কাছে টাকা না থাকলে আমি কোথা থেকে দেবো? আমি তো আরে না না, আমি রাগ করি নাই। বিষয়টা হচ্ছে যে আমি সারাদিন অফিস করে আসছি, এসে ঘুমাইছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল। ফোনটা রাখো। তো ওই যার কারণে আমি ফোনটা ইয়ে করতে পারি না। এখন যে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে ফোন অনেকগুলো। রাগ করবো কেন? না, এখন তো ওই সময়ই না। এটা উদ্ভট কথা, এটা উদ্ভট। হ্যাঁ, আমার খুবই ইমার্জেন্সি শ্রাবণ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। খুচরা কোনো টাকাই নেই। আরে তুমি কি পাগল নাকি? বুঝলাম না বিষয়টা। তুমি দেখতেছো আমি ফোনে কথা বলছি, আমার যে কতটা ইমার্জেন্সি। কি হইছে বলো? আমার টাকা লাগবে, টাকা দাও। তো টাকা তো আছে। এখানে কয় টাকা আছে? এটা আমি রিকশা ভাড়া দিতে। না, আমি আমার ইমার্জেন্সি এর জন্য আমি বই কাপড় তাড়াতাড়ি বের হচ্ছি। তাহলে টাকা পাঠাও আমার অ্যাকাউন্টে। এমনি ঝামেলার মধ্যে আছি। ইয়ার কি করব? আমি বাইরে চলে যাচ্ছি, তাড়াতাড়ি টাকা দাও। আমার তো ইসের ট্রান্সফার করে দাও অ্যাকাউন্টে। কিসের টাকা? আমার লাগবে টাকা, বাড়িতে পাঠাইতে হবে। কয় টাকা? 1 লাখ টাকা লাগবে। বাড়িতে একটু সমস্যা আছে। 1 লাখ? এটা কোন বাড়ি? আমি বুঝি না। আমার বাড়ি। কোন বাড়ি মানে? 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকা। কি করতেছ আমার সাথে? আমার কাছে টাকা আছে। 1 লাখ যদি না থাকে 90,000 দাও, 10,000 আমার কাছে আছে। আমার অ্যাকাউন্টে 90,000। আরে কি আশ্চর্য! মানে ইয়ার কি করার? তুমি যাও তো, আমার কাছে টাকা আছে। আমি এখন রেডি হইছি তোমার সাথে নাটক করার জন্য। আমার কাছে কি টাকা আছে? তোমার কাছে টাকা আছে না? 2 দিন আগেই তো তুমি ব্যাংকে টাকা রেখে আসতে দেখলাম। এখন আমি চাইলে তো তোমার কাছে টাকা থাকে না, তাই না? তুমি যে কয়দিন আগে 1 লাখ টাকা শপিং করলে, হ্যাঁ, তুমি আমার সংসারে লাগবে, আমি কিনবো না? আমার কাছে তো টাকা থাকতে হবে। আমি তো সেটা জানবো না। আমার লাগবে, তুমি দিবা। এটা কিন্তু আমার উপর একটা প্রেসার ক্রিয়েট করে। ঠিক আছে, আমার বাসায় ইমার্জেন্সি লাগবে, সমস্যা কি মানে ইমার্জেন্সি কি? তো ধার করে নিয়ে কয়দিনের মধ্যে দিবে? কেন? তোমার বাসায় টাকা পাঠালে কি সেটা তুমি ধার দাও? এটা কেমন কথা? আমি বুঝলাম না। নিজের মা বাবা শ্বশুর শাশুড়িকে মা বাবা ভাবতে পারতেছো না? টাকা দাও। আমার কাছে টাকা নাই, থাকলে আমি দিয়ে দিতাম। সিরিয়াসলি বলতেছি, আমার কাছে টাকা নাই। নিজের বাড়ি থেকে চাইলে কি করতে? নিশ্চয়ই এখন ধার দেনা করে নিয়ে আসতে। আমার কাছে টাকা না থাকলে কোথা থেকে দেব? আমি তো সেটা যেই চাক না। এখন মা বাবা যদি ফোন দিয়ে চাইতো কি করতে? বিপদে পড়লে কিচ্ছু করার নাই। আমার কাছে শাশুড়ি বলে এখন কোনো শ্বশুর শাশুড়ি মা বাবা কোনো কিছু না। আমার কাছে টাকা থাকলে আমি দিয়ে দিতাম। আমার কাছে যেহেতু টাকা নাই, আমার কাছে কিছু করার নাই। আমার দিতেই হবে। আমি 1 লাখের জায়গায় 90,000 বলছি, 10,000 আছে, আমি এক করে দিচ্ছি। আমার কাছে কোনো টাকা নাই, প্লিজ মাফ করো আমাকে। অশান্তি করো না। অশান্তি করবো না মানে? হ্যাঁ, তুমি এরকম কেন বলো? আমি বিয়ে করছি, তুমি টাকা দিবা, এটা তো তোমার দায়িত্ব। আমার পুরুষদের তো এটাই দায়িত্ব। এটা তো মানে পুরুষদের দায়িত্ব। টাকা দেওয়া ছাড়া তো আর আসলে আর কোনো দায়িত্ব পালন করতে হয় না পুরুষদের। আমার কাছে টাকা নাই, প্লিজ। কেন? আমি কি কোনো দায়িত্ব পালন করি না? আমি এটা জানতে চাই না, আমি ঝগড়া করতে চাই না। আমার কাছে কোনো টাকা নাই। আমি ভালো মনে তোমাকে এসে বলতেছি যে তুমি টাকা দাও। তুমি আচ্ছা ঠিক আছে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাপ চাচ্ছি। আমি বলছি মাপ চাইলে হবে না, টাকা দিলেই হয়ে যাবে। আমার কাছে টাকা নাই, দেওয়ার মতো কোনো টাকা নাই। অল্প কিছু টাকা আছে, 5-10 হাজার টাকার মতো হইতে পারে। আমার কাছে কোনো টাকা। আমি চাচ্ছি 1 লাখ টাকা, তুমি আমার দেখাচ্ছ 5-10 হাজার। 5-10 হাজার দিয়ে কি করবো? টাকা থাকলে তো আমি দিব, তাই না? আমি বুঝলাম না শ্রাবণ, তুমি ব্যাংকে টাকা রাখছো, তুমি আমার মা বাবাকে টাকা দিতে চাচ্ছ না। শোনো, আমি তোমাকে 10টা মিনিট টাইম দিচ্ছি, এর ভিতরে যদি তুমি আমাকে টাকা ম্যানেজ করে দিতে পারো তো দিলা, না দিলে আমি বাপের বাড়ি চলে যাবো। এরকম সংসার আমার করার দরকার নাই, যেখানে আমার কোনো মূল্য নাই, আমার কথার কোনো মূল্য নাই। মানে কি? টাকার জন্য তুমি আমার সাথে সংসার করবে না? আমার প্রয়োজন আর অপ্রয়োজন বুঝো না। মানে একটা জিনিস আমি এত কথা শুনতে চাচ্ছি। আরে আমার কাছে আমি এত কথা শুনতে চাচ্ছি না, তুমি ম্যানেজ করে দিবা। এটা নিজের বাড়ি ভাবো, ঠিক আছে? আমার কাছে টাকা নাই, থাক। আমি সেটা দেখতে চাচ্ছি না। আমি 10 মিনিট টাইম দিচ্ছি, নাহলে আমি চলে যাব। আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার বিয়ে করে আমার কোনো উপকার হয়নি আমার মা বাপের। মানে চিন্তা করা যায়, মানে আমার জীবনটা কি পরিমাণে নষ্ট হয়ে গেছে। আমার কাছে টাকা নাই, এই নাইটাকে আমি কোন জায়গা থেকে পয়দা করবো? আল্লাহ, আমি মানে একদম শেষ হয়ে গেছে। মানে একটা মানুষের কাছ থেকে জোরপূর্বক মানে টাকা কিভাবে, মানে এটা কিভাবে সম্ভব? আমার কাছে টাকা নাই, কিছু নেই, তারপরে প্রেশার ক্রিয়েট করতেছে। টাকা দিতে হবে, নাহলে সংসার করবো না, টাকা দিতে হবে, নাহলে অশান্তি চলতেই আছে, মানে কন্টিনিউয়াসলি। আল্লাহ, আমি কি করব? মানে আমার তো মানে প্রতিদিন এইরকম ঘটনা যে কত ঘটছে। আমার বাড়িতে টাকা দিতে হবে, যতটুকু পারছি দিচ্ছি। এখন আমি কি করবো? মানে 1 লাখ টাকা তো মানে 1-2 টাকা না, এটা আমি মানে কিভাবে ম্যানেজ করবো এই টাকাটা? আমি তো আসলে বুঝতে পারতেছি না।
এরকম পরিস্থিতিতে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমার কি করা দরকার? আমি তো মানে আমার তো মানে কিছুই মাথায় ক্যাচ করতেছে না এই মুহূর্তে। তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু ছোটখাটো একটা ড্রামা ছিল। আপনাদের মধ্য থেকেই অনেক প্রশ্ন আসে যে আসলে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক আইনি মামলা দেওয়া যায় কিনা, বা স্ত্রীর বিরুদ্ধে কোন ক্ষেত্রে মামলা দেওয়া যায়। তো আপনার স্ত্রী যদি আপনার কাছে টাকা দাবি করে, যেটা হিউজ অ্যামাউন্ট আপনি প্রোভাইড করতে পারছেন না, আপনার স্ত্রী আপনার কাছে টাকা দাবি করছে, সংসারে অশান্তি হচ্ছে না দিলে, আপনার স্ত্রী টাকা নিয়ে তার বাবার বাড়িতে দিবে, আপনি না দিলে আপনার সাথে সংসার করবে না, অশান্তি সৃষ্টি করবে, বা আপনাকে একটা প্রেশার মানে সবসময় একটা প্রেশারের মধ্যে রাখা হচ্ছে, তো এরকম পরিস্থিতির যদি উদ্ভব হয়, এরকম পরিস্থিতির যদি সৃষ্টি হয়, আপনি একটা সময় অবশ্যই এটা টলারেট করবেন না আলটিমেটলি। তো তখন আপনি কিন্তু চাইলে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক আইন অর্থাৎ 2018 সালের যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা দায়ের করতে পারেন, যেখানে বলা হয়েছে বিবাহের কোনো এক পক্ষ যদি মানে আবার বলছি যে বিবাহের কোনো এক পক্ষ যদি অপর পক্ষের নিকটে যৌতুক বাবদ টাকা দাবি করে, তাহলে সেই পক্ষের বিরুদ্ধে যৌতুকের 3 ধারা অনুযায়ী যৌতুক দাবির মামলা আনয়ন করা যাবে, যেখানে সাজার বিধান রাখা হয়েছে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড। তো বুঝতে পারছেন এই মামলাটা কিন্তু মোটামুটি ইজি না, মামলাটা ডেফিনেটলি অনেক হার্ড একটা মামলা। আর এই মামলাটা আমলযোগ্য, অর্থাৎ এই ধরনের মামলাগুলো আপনি যখন কোর্টে দায়ের করবেন, আদালত কিন্তু মোটামুটি হাজব্যান্ড ওয়াইফ যেই মামলা করে না কেন সমন দিয়ে থাকে, মামলা আমলে গ্রহণ করে থাকে। তো বিষয়টা হচ্ছে আসলে বর্তমান সমাজে যৌতুকটা একেবারে সামাজিক একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। তো সবাই চেষ্টা করবেন যৌতুক না নেওয়ার, যৌতুককে অবশ্যই না বলবেন। তো ভালো থাকবেন সবাই। আর যৌতুক যদি কেউ দাবি করে, সেটা স্বামী হোক বা স্ত্রী হোক, মামলা করার অপশন তো আপনার রয়েছেই। টাকা ট্রান্সফার করে দাও। ওকে।